আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরব। সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানির প্রকারভেদ ব্যাখ্যা করো। ভূগর্ভস্থ পানি, ভূগর্ভস্থ পানিকে অর্থাৎ মাটির নিচে যে পানিটা থাকে সেটাকে বলা হয় ভূগর্ভস্থ পানি। এখন প্রবেশ্য ও অনুপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের ভিত্তিতে ভূগর্ভস্থ পানিকে দুই ভাগে ভাগ করা হয়। প্রবেশ্য ও অনুপ্রবেশ্য শিলা স্তরের অবস্থানের ভিত্তিতে ভূগর্ভস্থ পানিকে দুই ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার, আরেকটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। একটা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার, আরেকটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। উন্মুক্ত অ্যাকুইফারটা কি? ভূগর্ভস্থ কোনো পানির স্তর থেকে পৃষ্ঠ পর্যন্ত যদি অনুপ্রবেশযোগ্য শিলাস্তর থাকে তবে ভূগর্ভস্থ পানি সহজেই তার ভিতরে প্রবেশ করতে পারে। এর জন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেলাও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব। তাহলে উন্মুক্ত অ্যাকুইফারটা কি বুঝলাম? যে ভূগর্ভস্থ পানি, মাটির নিচে যে পানিটা রয়েছে সেটা যদি পানির স্তর থেকে ভূস্তর পর্যন্ত একদম নিচে পর্যন্ত অনুপ্রবেশযোগ্য মানে প্রবেশ করতে পারে, এরকম শিলা পায় তাহলে সেই পানিটা সহজে প্রবেশ করতে পারে এবং এই স্তরের পানি উত্তোলন করা ফেলাও সেটি পুনরায় পূরণ হওয়া সম্ভব। আর আবদ্ধ অ্যাকুইফারটা কি? উন্মুক্ত অ্যাকুইফারের চেয়ে মাটির অনেক গভীরে আবদ্ধ অ্যাকুইফার অবস্থিত। এই অ্যাকুইফারের উপরের এবং নিচের দুটি অপ্রবেশ্য শিলাস্তর থাকে, ফলে এই অ্যাকুইফার পানির ভূপৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে না। এই স্তরের পানি উত্তোলন করলে সেটি পুনরায় পূরণ হওয়ার জন্য ভূপৃষ্ঠের পানিকে অপ্রবেশ্য শিলাস্তর ভেদ করে প্রবেশ করতে হয়। অর্থাৎ উন্মুক্ত অ্যাকুইফার থেকে যখন আমরা পানি উত্তোলন করব তখন সেটি কি সহজেই পূরণ হয়ে যাবে, কিন্তু আবদ্ধ অ্যাকুইফার থেকে যখন আমরা অ্যাকুইফারটা ভূগর্ভস্থ একদম অনেক গভীরে থাকে এবং সেখান থেকে পানি উত্তোলন করলে সেটা আবার সেই পূরণ হতে এসে সেটা কি অপ্রবেশ্য শিলাস্তর ভেদ করে প্রবেশ করতে মানে অনেক কষ্টের মাধ্যমে আবার সেটা হয়, আবার নাও হতে পারে। ঠিক আছে, আর এই হচ্ছে ভূগর্ভস্থ পানির প্রকারভেদ। বাই বাই।